아파트 에서도 অ্যাপার্টমেন্ট থেকেও 파이프를 পাইপ 바닥에 মেঝেতে কারা স্থাপন করে 뜨거운 গরম মুরুল পানি 순환 시키는 সঞ্চালন করার। আসসালামু আলাইকুম। ক্যাপ কোরিয়ান একাডেমি থেকে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। আজকের ক্লাসের আলোচনার বিষয় নতুন ইপিএস টপিক বইয়ের চতুর্থ অধ্যায়ের সংস্কৃতি এবং তথ্য নিয়ে। আমাদের এই অধ্যায় সংস্কৃতির একদম উপরে শুরুতেই লেখা আছে মুনহোয়া ওয়া ঝংব, মুনহোয়া সংস্কৃতি ওয়া এবং ঝংব তথ্য, মুনহোয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য। কি বিষয়ের সংস্কৃতি? হেডলাইনটা কি লেখা আছে? হানগুগে কোরিয়ার উই এর অর্থ হচ্ছে র বা এর। উইটা যখন কোনো শব্দের সাথে পার্টিকেল হিসেবে বসে তখন এই উইর উচ্চারণটা উই না হয়ে এর উচ্চারণ হবে। গেয়কটা এখানে এসে এ উচ্চারণ হবে। হানগুগে কোরিয়ার ঝোয়াসিক মেঝেতে বসার, ঝোয়াসিক অর্থ নিচে বসা, আমরা যেরকম ফ্লোরে বসি সেরকম ফ্লোরে বসার কথা বলতেছে। মুনহোয়া সংস্কৃতি, হানগুগে ঝোয়াসিক মুনহোয়া কোরিয়ার মেঝেতে বসার সংস্কৃতি। মেঝেতে কিভাবে কোরিয়ানরা বসে সেই সংস্কৃতিটা আমরা এখানে শিখব। আমরা শুরু থেকে পড়ি। হানগুগিন দুরুন, হানগুক অর্থ কোরিয়া, ইন্দুল এখানে জনসংখ্যাকে বোঝাচ্ছে, তাহলে কোরিয়ানরা। ফাং ইনা, ফাং মানে হচ্ছে রুম, ইনা অথবা, রুম অথবা, মারুয়ে মেঝের, ফাদাকে মেঝেতে। আমি একটু বুঝাই দিই এখানে, মারু মেঝে, ফাদাক মানেও মেঝে। মারু দিয়ে সাধারণত দক্ষিণ কোরিয়ান ঐতিহ্যবাহী ঘর আছে যেগুলো কাঠ দিয়ে তৈরি করা থাকে, সেই কাঠের ঘরের মেঝেকে বোঝায় হচ্ছে মারু দিয়ে, আর ফাদাক হচ্ছে নর্মালি যেই রুম সেই রুমের মেঝেকে বোঝায় ফাদাক দিয়ে। তাহলে এখানে বোঝাতেছে যে কাঠের ঘরের মেঝেতে আনজাস, এই আসস একটা গ্রামার, আন জিওটা ইয়ংয়ের স্থানে গিয়ে উচ্চারণ হবে, আনজস বসে, সিক্সারুল খাবার, হাগোনা খাবার খায় অথবা, এই গনা দিয়ে বা অথবা অর্থ প্রকাশ করে, সিক্সারুল হাদা মানে খাবার খাওয়া, খাবার খায় বা, হিউসিগুল ছুই হানুন, হিউসিক মানে হচ্ছে বিশ্রাম, ছুই হাদা এর কোনো নির্দিষ্ট অর্থ না, এই এক একটা শব্দের সঙ্গে বসে এক এক রকমের রূপ ধারণ করে। আমাদের বাংলাদেশে যেরকম আলুর তরকারি আছে, যার সাথে ব্যবহার করবেন ও তার সাথেই যায়, তো এই ছুই হাদাটাও অনেকটা এরকম। হিউসিগুল ছুই হানুন মানে হচ্ছে বিশ্রাম করে বা বিশ্রাম নেয়। ঝোয়াসিক মুনহোয়া, এই ঝোয়াসিক মুনহোয়া হচ্ছে মেঝেতে বসার সংস্কৃতি। খাজিগো ইসুমনিদা এর অর্থ ধারণ করছে বা আছে। খাজিগো ইসুমনিদা, এখানে গো ইসুমনিদা কন্টিনিউয়াস অর্থাৎ বর্তমানেও চলমান আছে, খাজিদা মানে আছে বোঝায়, তাহলে খাজিগো ইসুমনিদাও আছে। ঝোয়াসিক মুনহোয়ারুল খাজিগো ইসুমনিদা, মেঝেতে বসার সংস্কৃতি আছে। এই লাইন থেকে আমাদেরকে বলতেছে যে কোরিয়ানরা রুম অথবা কাঠের ঘরের মেঝেতে বসে খাবার খায় বা বিশ্রাম নেয় বা বিশ্রাম করে। মেঝেতে বসার সংস্কৃতি আছে দক্ষিণ কোরিয়াতে, এই লাইন থেকে সেটা বলতেছে। এরপরে বলতেছে ইরোহান এই ধরনের ঝোয়াসিক মুনহোয়ানুন মেঝেতে বসার সংস্কৃতি, খাজোগ ইনা পরিবার, ইনা বা অথবা। এই গণা যখন ভার্ব অ্যাডজেক্টিভের সাথে থাকে তখন বা অথবা অর্থ প্রকাশ করে, ইনা যখন নাউনের সঙ্গে থাকে তখন বা অথবা অর্থ প্রকাশ করে। খাজোক ইনা পরিবার বা, খাক্কাউন ঘনিষ্ঠ, ছিনগুদুল কিরি বন্ধুদের সাথে, কিরি মানে হচ্ছে সাথে বোঝাইতেছে, বন্ধুদের সাথে, হামকে একত্রে, সোথং হাগো যোগাযোগ বা আলোচনা করে, গো এবং, ইউদে গামুল পারস্পরিক সম্পর্ক, হিয়ংসং হানুন্দে তৈরি করতে, থৌমুল ঝুমনিদা, থৌমুল ঝুমনিদা অর্থ সাহায্য করে দেয়, সহজভাবে সাহায্য করে। এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই ধরনের মেঝেতে বসার সংস্কৃতি পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে একত্রে যোগাযোগ করে বা আলোচনা করে এবং পারস্পরিক সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। তারপরে আছে ঝোয়াসিক মুনহোয়ারও মেঝেতে বসার সংস্কৃতির ইনহ্যা জন্যে হানগুক কোরিয়ার সারামদুরুন লোকেরা থেবুবুন বেশিরভাগ ক্ষেত্রে জীব বাড়ি আন ভেতরে এস থেকে, জীবান এস বাড়ির ভেতরে থেকে, সিনবারুল জুতা ফতকো খুলে, ফত মানে হচ্ছিল খোলা, তধ্বনির বাচ্চামের পরে যখন গিয়ক আসে তখন গটা কয়ের মতন উচ্চারণ হয়। সিনবারুল ফতকো জুতা খুলে সেংহোয়ারামিও জীবনযাপন করে। ফাদাগে মেঝেতে আঞ্জাস বসে, সিক্সারুল হানুন খাবার খাওয়া, সিক্তান্ত রেস্টুরেন্টও গিয়ক বাচ্চিমের পরে যখন দিউত আসে তখন দটা ত উচ্চারণ হয়। সিক্তাং দো দিয়ে ও বোঝায়, সিক্তান্ত রেস্টুরেন্টও সুইপ
সুইপকে সহজভাবে ফলসু ইসুমনিদা দেখতে পাওয়া যায় বা দেখতে পারা যায়। বিয়োগ বাচ্চিমের পরে যখন গিয়ক আসে তখন গটা অনেকটা কয়ের মতন উচ্চারণ হয়। সুইপকে সহজে ফলসু ইসুমনিদা দেখতে পাওয়া যায় বা পারা যায়। এখান থেকে আমরা বুঝতেছি মেঝেতে বসার সংস্কৃতির জন্যে কোরিয়ান মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির ভেতরে থেকে জুতা খুলে জীবনযাপন করে, অর্থাৎ ওরা ঘরের ভিতরে বাইরে যে জুতা ব্যবহার করে সেটা আবার ঘরের ভিতরে ব্যবহার করে না, সেটাই এখানে বলতেছে। এবং মেঝেতে বসে খাবার খাওয়ার রেস্টুরেন্টও সহজে দেখতে পাওয়া যায় বা সহজে দেখতে পারা যায়। এটা ছিল আমাদের প্রথম খণ্ডের অনুবাদ। আমি একদম পিওর যে অনুবাদটা সেটা করে দিছি, কোনো কিছু নিজের মতন করে এখানে অ্যাড করিনি, আবার কোনো কিছু এখান থেকে বাদও দেইনি। আমরা এখন নিচে চলে আসি, দ্বিতীয় খণ্ডের অনুবাদটা দেখি কি লেখা আছে। জোয়াসিক মুনহাগা মেঝেতে বসার সংস্কৃতি হিয়ন্দে এদো বর্তমানেও জিসকতোয়েনুন অব্যাহত থাকার গিয়ক বাচ্চিমের পরে যখন দিউত আসে তখন এই দটা তয়ের মতন উচ্চারণ হয়। জিসকতোয়েনুন অব্যাহত থাকার ইউনুন কারণ হানগুগে কোরিয়ার ঝন্থং ঐতিহ্যবাহী নানবাং রুম গরম করার ফাংশিগিন পদ্ধতি ওন্দোরে, এই যে রুম গরম করার যেই পদ্ধতি সেটাকে কোরিয়াতে ওন্দোল বলে, এটাকে ইন্ডিকেট করে দিছে। ওন্দোলের ইয়ংহ্যাং প্রভাবের তেমন কারণ ইরাগো হামনিদা বলা হয়। আমি একটু বোঝাই দিই এই লাইন থেকে কি বলছে, যে মেঝেতে বসার যে সংস্কৃতিটা এটা বর্তমানেও অব্যাহত থাকার কারণ হচ্ছে দক্ষিণ কোরিয়ান ঐতিহ্যবাহী একটা সিস্টেম হচ্ছে রুম গরম করার পদ্ধতি, এটাকে ওন্দোল বলে। এর প্রভাবের কারণে বলা হয়ে থাকে, কারণ হচ্ছে দক্ষিণ কোরিয়ান এই যে মেঝে যেটা ফ্লোর দেখা যাচ্ছে সেই ফ্লোরটা সাধারণত গরম পানি দিয়ে ওরা এটাকে গরম করে রাখে, শীতপ্রধান দেশ তো, এই কারণে এই ফ্লোরে বসতে ওদেরকে ভালো লাগে, মজা লাগে, এই কারণে এই পদ্ধতিটা এখনও অব্যাহত আছে, এখানে সেটাই বলতেছে। এরপরে লাইনে বলতেছে ওন্দোল ফাদাকুল মেঝে তাত্তুত থাকে তধ্বনির বাচ্চিমের পরে যখন হিউত আসে তখন তধ্বনির বাচ্চিমটা হিউঙের স্থানে গিয়ে থয়ের মতন উচ্চারণ হয়, এখানে উচ্চারণ হবে তাত্তুত থাকে। তো তাত্তুত থাকে উষ্ণভাবে হানুন করা মানে হচ্ছে উষ্ণ করা, হানগুগে কোরিয়ার ঝন্থং ঐতিহ্যবাহী নানবাং রুম গরম করার সিসুথেমুরো সিস্টেমের মাধ্যমে বা সিস্টেম হিসেবে ইয়োরো খাগুগা, ইয়োরো মানে হচ্ছে একাধিক, খাগুগা এখানে পরিবারকে বোঝাইতেছে, ইয়োরো খাগুগা একাধিক পরিবার, মোয়ো মানে একত্রে, সানুন বাস করার, আফাথু এসোদো অ্যাপার্টমেন্ট থেকেও ফাইফুরুল পাইপ ফাদাগে মেঝেতে কারা স্থাপন করে, 뜨거운 গরম মুরুল পানি সুনহান শিক্ষিনুন সঞ্চালন করার ফাংশিগিরো পদ্ধতির মাধ্যমে সায়ং দোয়েমনিদা ব্যবহৃত হয়। এই লাইন থেকে যেটা বলছে আমি একটু বোঝাই দিই। ওন্দোল এই যে রুম গরম করার যে পদ্ধতি, ওন্দোল মেঝে উষ্ণ করে কোরিয়ান ঐতিহ্যবাহী রুম গরম করার সিস্টেমের মাধ্যমে বা সিস্টেম হিসেবে একাধিক পরিবার একত্রে বাস করার, অ্যাপার্টমেন্টেও পাইপ মেঝেতে স্থাপন করে গরম পানি সঞ্চালন করার পদ্ধতির মাধ্যমে তারা এটা ব্যবহার করে থাকে, এই ওন্দোল বা রুম গরম করার পদ্ধতি এটা ব্যবহার করে থাকে। ফাক্কে সনুন বাহির থেকে বা বাহিরে, জুড়ো প্রধানত বা সাধারণত, সোফানা সোফা বা উইজায়ে চেয়ারে, আঞ্জ বসে, সেংহওয়ানুন জীবনযাপন করে, তাহলে বাইরে থেকে সাধারণত সোফা বা চেয়ারে বসে জীবনযাপন করে। ঝলমুন ইয়াং বা যুবক তরুণ, সারামদুলদো লোকেরাও বা লোকজনেরাও, একসাথে বললে ঝলমুন সারামদুলদো অর্থ তরুণরাও বা যুবকরাও, দো দিয়ে ও বোঝায়। জীব বাড়ির আন ভেতরে, এসনুন থেকে, তো জীবান এসনুন বাড়ির ভেতর থেকে বা বাড়ির ভেতরে, ঝাজু প্রায়, তাত্তুথান উষ্ণ, ফাদাগে মেঝে, আঞ্জ বসে, টিবি রুল টিবি, ফোগোনা দেখে গনা অথবা টিবি দেখে বা, সুইগিদো হামনিদা বিশ্রামও করে, সুইদা অর্থ বিশ্রাম, গিদো হামনিদা এটা একটা গ্রামার অথচ ও করে, তাহলে বিশ্রামও করে। তো এই লাইন থেকে বলতেছে যে বাহির থেকে সাধারণত তারা সোফা বা চেয়ারে বসে জীবনযাপন করে এবং তরুণ বা যুবকরাও বাড়ির ভেতরে প্রায় উষ্ণ মেঝেতে বসে টিভি দেখে বা বিশ্রামও করে। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের সংস্কৃতির অনুবাদটা। আমি একবারে পিওর যে অনুবাদ হয় আমি সেই পিওর অনুবাদটা অর্থাৎ প্রতিটা শব্দ ধরে ধরে আমি অনুবাদ করে দিছি।
এইভাবে অনুবাদটা যদি আপনার কাছে ভালো মনে হয় একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার কাছে ভালো মনে হইলে আমি পরবর্তী ভিডিওগুলোতে এইভাবেই অনুবাদ করে দেবো। আর যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে সবাই যেরকম মুখরোচক অনুবাদ করে, যেটা আসলে শুনতে ভালো লাগে, আমি তাহলে ওইভাবেই করে দেবো। আপনি একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন, তাতে করে আপনার এবং আমার দুইজনের জন্যই ভালো হবে। তো সংস্কৃতিটা বাসায় খুব ভালো করে পড়বেন, এইখান থেকে রিডিং এবং লিসেনিংয়ে প্রশ্ন আসে। তো আমরা একটু নিচে চলে আসি, এর নিচে আমাদের হোয়াগিন হেয় চেক করুন বা যাচাই করুন আছে, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারলাম সেই বিষয়টা এখানে লেখা আছে, আমরা একটু পড়ি। ছিগুম এখন, হাগো ইন্নুন এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। গো তধ্বনির বাচ্চামের পর ন থাকলে এই তটাও নয়ের উচ্চারণ হয়ে যাবে। তাহলে ছিগুম হাগো ইন্নুন এখন করতে থাকা, ইরুল কাজ, মারালসু ইত্তা বলতে পারা, মালহাদা বলা, লসু ইত্তা এর অর্থ হচ্ছে কোনো কিছু করতে পারা। নিচে চলে আসি, ধংচাক অর্থ কাজ বা কর্ম, মিথ এবং সামুরে বস্তুর, খোয়ানহান সম্পর্কে অহৈদুরুল শব্দার্থগুলো মারালসু ইত্তা বলতে পারা, কাজ অথবা কর্ম এবং বস্তুর সম্পর্কে শব্দার্থগুলো বলতে পারা, যেটা আমরা এই অধ্যায় থেকে শিখছি। মুয়সুল কি হানুনজি করা হচ্ছে, নুনজি এটা একটা গ্রামার, কি করা হচ্ছে, মুতকো তধ্বনির বাচ্চিমের পরে গ আসলে গটা ক উচ্চারণ হবে, মুতকো জিজ্ঞাসা করা এবং থেদাভালসু ইত্তা উত্তর দিতে পারা, বিয়োগ বাচ্চিমের পরে হিউত আসলে বটা ফয়ের মতন উচ্চারণ হয়, থেদাভালসু ইত্তা উত্তর দিতে পারা। তো আশা করি এই অধ্যায়ের বিষয়গুলো খুব ভালো করে শেষ করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায়ের যে গ্রামার আছে সেই গ্রামারের উপরে ভিডিও করে দেবো ইনশাল্লাহ। তো আশা করি আমার সাথেই থাকবেন। আমার সাথে থাকলে, পাশে থাকলে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহু আজিজ। আল্লাহ হাফেজ।